প্রেমিক আর প্রেমিকা পার্কে ঘুরতে গেছে। পার্কে ঘুরতে গিয়ে তারা দুজন অনেক গল্প করছে। গল্প করতে করতে হঠাৎ প্রেমিক তার প্রেমিকাকে বলল কি, শোনা তুমি আমাকে কতটা ভালোবাসো। তখন মেয়েটি বলছে, তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন বলছে, না গো বুঝি না তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমাকে তো জিনিস দিলে সেদিন দেখি তুমি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করো, আমার সঙ্গে হাসো খেলো কথা বলো, সেদিনকে মনে হয় তুমি আমাকে ভালোবাসো, কিন্তু যখন কোনো জিনিস চাও আমি দিতে পারি না, তখন তো তুমি আমাকে ভালোবাসো না, বরং উল্টে যা ইচ্ছে তাই বলো। তখন সোনা বলছে, আরে ও সব কি সব সময় হয়, সে তুমি জিনিস দিলে আমার ভালো লাগে তাই তোমার সঙ্গে ভালো করে কথা বলি, তাছাড়া আমি তোমাকে ভালোবাসি। তাহলে তুমি আমার হাতে হাত রাখো, প্রেমিক প্রেমিকাকে বলেছে, তাহলে তুমি আমার হাতে হাত রাখো, তাহলে হাত রেখে আমাকে কথা দাও যে কোনো দিন তুমি ভুলবে না আমাকে, সারা জীবন আমার সঙ্গে জীবন কাটাবে, এবং আমি যতদিন না চাকরি পাবো ততদিন তুমি আমার জন্য ওয়েট করবে, কোনো দিনও অন্য কারোর হয়ে যাবে না। তখন সোনা বলছে, তুমি কি পাগল হয়েছো, তোমার হাতে হাত রেখে আমি কথা দেব? তুমি যদি সারা জীবনে চাকরি না পাও, তুমি যদি কিছু করতেই না পারো, তা তোমার জন্য কি আমি সারা জীবন বসে থাকবো ভেবেছো? আমার সঙ্গে যদি ভালো সম্বন্ধ চলে আসে, ভালো ছেলের সম্বন্ধ আসে, বেশি পয়সাওয়ালা ছেলের সম্বন্ধ আসে, আমি তাকে ছেড়ে কি তোমার মতো বেকার ছেলের পেছনে পড়ে থাকবো? তোমার মনে হয় এটা? তখন ছেলেটি হাততালি দিয়ে বলছে, বাহ বাহ, খুব ভালো বললে শোনা, তাই এই কথাটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আমাকে অনেকে বলেছে তুমি নাকি পয়সার পিচাস, তুমি নাকি জিনিস ছাড়া কিছুই বোঝো না, ভালোবাসা নাকি তোমার কাছে থাকেই না, ভালোবাসতে তুমি নাকি জানোই না, তুমি নাকি এরকম অনেক ছেলের সঙ্গে খেলা করেছো, যে যাদের থেকে নিতে পেরেছো সেই নাকি তোমার সঙ্গে থেকেছে, না হলে তুমি ছেড়ে চলে এসছো। আমি শুনেছি কিন্তু কোনোদিন বিশ্বাস করিনি। আজকে সেইটাই প্রমাণ করার জন্য তোমাকে আমি বললাম যে হাতে হাত রেখে আমাকে কথা দাও, কিন্তু তুমি নিজেই স্বীকার করে নিলে যে তুমি পয়সা ছাড়া কিছু বোঝো না। তখন মেয়েটি বলল, হ্যাঁ, তোমার যদি চাকরি না হয় সারা জীবনে, তা আমার বাবা মা কি তোমার সঙ্গে আমার বিয়ে দেবে, আর আমি কি তোমাকে বিয়ে করব? তুমি যদি সারা জীবনে কিছু নাই করো, আর যদি টুকটাক রোজগার করো, তাতে তো আমার হাত চলবে না, আমার নিজেরই তো 10,000 20,000 টাকা মাস গেলে খরচা আছে। তো তুমি কি পারবে সংসার চালাতে, সংসার চালিয়ে আমার খরচা চালাতে? তাহলে তুমি আমাকে বিয়ে করার আশা ছেড়ে দিও যদি চাকরি তুমি না পাও। তখন ছেলেটি হঠাৎ করে বলল, তাই? শোনো তাহলে আজকে আমি তোমাকে বলি, আমি আজকে 1 মাস হলো চাকরি পেয়েছি, কিন্তু তোমাকে পরীক্ষা করার জন্য আমি এতদিন তোমাকে বলিনি যে আমি তোমাকে চাকরি পেয়েছি। তাই আজকে তোমাকে দেখে নিলাম। সবাই আমাকে বলেছিল যে বিয়ে করার আগে একবার অন্তত তোকে টেস্ট করে নিস, না হলে কিন্তু জীবনে তুই পস্তাবি। তাই আজকে তোমাকে বিয়ের কথা বলবো বলে ভেবেছিলাম, কিন্তু তুমি যা রূপ দেখালে তাতে তো বিয়ে তো দূরের কথা, তোমার সঙ্গে সম্পর্কই আমি আর রাখতে চাই না। তখন মেয়েটি বললো, সত্যি তুমি চাকরি পেয়েছো? তাহলে এতক্ষণ বলনি কেন? না কেন বলবো, প্রেমিক বলছে, কেন বলবো তোমাকে আমি চাকরি পেয়েছি? চাকরি পেয়েছি বললে তোমার এই রূপটা তো আমি দেখতে পেতাম না, তোমার সত্যি যে আসল রূপটা সেটা তো আমি পেতাম না, তাই আমি তোমাকে বলিনি। তাই এখান থেকেই, আজকের থেকেই আমাদের জীবনের পথ চলা শেষ। তাই তোমাকে আমি বিয়ে করব ভেবেছিলাম, অনেক ভালোবেসেছিলাম তোমাকে, জন্য আমি আমার টিউশনির টাকা দিয়ে আমি সংসারে মাকে কোনো দিন একটা কিছু দিইনি, অথচ তোমাকে আমি অনেক গিফট কিনে দিয়েছি, কোনো দিনও ভালোবাসা পাইনি তোমার থেকে। তাই আমি জানি তোমার থেকে আমি কোনো দিনও আর ভালোবাসা পাবো না, আর আজকের পর থেকে তো কোনো দিনও পাবোই না। আমিও তোমাকে কোনো দিনও ভালোবাসতে পারবো না। যেখানে শুধু পয়সার ভালোবাসা, সেখানে কোনো দিনও মনের ভালোবাসা আসে না। তুমি মন থেকে আমাকে কোনো দিনই ভালোবাসোনি, যতদিন জিনিস দিয়েছি ততদিন তুমি আমাকে ভালোবেসো। তাই আমাকে পাওয়ার আশার কোনো দিন করো না। প্রেমিক বলে প্রেমিকাকে রেখে চলে গেল। তখন প্রেমিকা তো মাথায় কপাল চাপড়াচ্ছে, যে হাত চাপড়াচ্ছে, যে কপাল চাপড়াচ্ছে, বলছে যে আমি কি ভুল করলাম যে ও চাকরি পেলো, অথচ আজকেই আমি ওকে এসব কথা বললাম। তাহলে সত্যি আমি বোকা, আমি যদি সত্যি বুঝতে পারতাম ও আমাকে আগে বলতো চাকরি পেয়েছে, তাহলে কি বোকার মতো এসব কথা বলতাম? যাকে ও চলে গেছে চলে গেছে, তাতে কি হয়েছে, ছেলের কি পৃথিবীতে অভাব? তাহলে এরকম মেয়েও আছে যে প্রেম মানে আসল প্রেম করে না কারোর সঙ্গে, আসল ভালোবাসা কারোর সঙ্গে বাসে না। তবে একটা ছেলে যতটা মেয়েটাকে ভালোবেসেছিল ততটা ভালো কিন্তু মেয়েটা বাসেনি, যার জন্য তাদের সম্পর্কটাই নষ্ট হয়ে গেল। তাই বলবো, যেই ভালোবাসা করো আর প্রেম করো, সত্যিকারের যাকে ভালোবাসতে পারবে তার সঙ্গেই করো, আর না হলে করো না। কোনো মেয়েও করো না, কোনো ছেলেও কোনো মেয়ের সঙ্গে করো না।